দর্শক এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ এবং সজল শাইখ। চলে যাচ্ছি শুরুতে সুলতান মাহমুদ আরিফের কাছে, রয়েছেন আদালত প্রাঙ্গণে। আরিফ, একটু জানাবেন যে এত দীর্ঘ সময় ধরে এই যে রায় ঘোষণা হয়েছে, কি কি পর্যবেক্ষণ দিয়েছেন বিচারক, এবং একই মামলায় স্বামী স্ত্রী দুজনেরই মৃত্যুদণ্ড হয়েছে, স্ত্রীকে কিভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে একটু জানাবেন। এটি বলা যায় যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ের ভিতরে যে কয়েকটি রায় ঘোষণা করা হয়েছে তার মধ্যে অন্যতম, যেটি মাত্র 4 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং একদিনের মধ্যে 16 জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে এবং 19 দিন শেষ, 20 দিনের মাথায় আজকের এই রায় ঘোষণা। এবং আজকের রায় ঘোষণার মধ্য দিয়ে মূলত যে রামিসা হত্যাকাণ্ডের সাথে যিনি সরাসরি জড়িত সোহেল, যিনি ধর্ষণ করেছেন এবং ধর্ষণের পর তাকে হত্যা করেছেন, হত্যার পর মাথা আলাদা করেছেন, তার বাহু আলাদা করার চেষ্টা করেছেন এবং এটি প্রমাণ আদালত বলেছে এটি তারা প্রমাণ পেয়েছে, এটি প্রমাণিত। এবং পাশাপাশি সোহেলের যে স্ত্রী স্বপ্না, যারা একই বাসায় থাকতেন, সেই স্বপ্নার যে অভিযুক্ততার যে প্রমাণ তারা পেয়েছে, অর্থাৎ যখন রামিসার পরিবার রামিসাকে খুঁজে পাচ্ছিল না, তখন তার পাশের বাসার সামনে যখন জুতাটি পড়েছিল, দরজা যখন টোকা দেওয়া হয়েছিল, দরজা খোলার জন্য বলা হয়েছিল, কিন্তু ভিতর থেকে সোহেলের স্ত্রী স্বপ্না তিনি বলেছিলেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে বাসায় কোনো শিশু নেই, অর্থাৎ রামিসা তাদের বাসায় নেই, কিন্তু বলা হচ্ছিল যে দরজা খোলেন, কিন্তু তিনি দরজা খুললেন না। এরই মধ্যে দিয়ে যে সোহেল তাকে আরও হত্যা করা, তার লাশ সরিয়ে ফেলার যে চেষ্টা সেটি তিনি করেছেন এবং সবশেষ বাসার যে গ্রিল ছিল, গ্রিল কেটে তিনি বের হয়ে গিয়েছেন। এই যে সহযোগিতা, এই সহযোগিতার প্রমাণও কিন্তু আদালত পেয়েছে। তারই প্রেক্ষিতে মূলত সোহেল এবং সোহেলের স্ত্রী স্বপ্না, তাদের দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এবং আদালত যেটি বলেছিল যে আদালতের কাছে দুটো পথ খোলা ছিল, একটি হচ্ছে মৃত্যুদণ্ড এবং আরেকটি হচ্ছে যাবজ্জীবন। কিন্তু এটি এমন ভয়ানক আকার ধারণ করেছে যে সাম্প্রতিক আসিয়া থেকে শুরু করে শিশু ধর্ষণ এবং তারপর হত্যা, এই বিষয়গুলো এতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তার জন্য তিনি আসলে মৃত্যুদণ্ডের পথটি বেছে নিতে বাধ্য হয়েছেন এবং তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এবং এরপরই রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যে অবজারভেশনটি দেওয়া হয়েছে, রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে এটি এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছে যার প্রেক্ষিতে পরবর্তীতে কেউ এ ধরনের শিশুদের সাথে এ ধরনের অপরাধ করতে গিয়ে তারা ভাববে। এবং আসামি পক্ষের জন্য যে আইনজীবী নিযুক্ত করা হয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু আসামি নিজে দোষ স্বীকার করেছে, অতএব এটি ন্যায় বিচার হয়েছে। এবং রামিসার পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে তারা এই বিচারে সন্তুষ্টি প্রকাশ করেছেন, তবে দ্রুত যেন বিচার কার্য সম্পন্ন করে সেই দাবি তারা তুলছেন। এবং আশপাশে যারা ছিলেন, এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন, তারাও সন্তুষ্ট প্রকাশ করেছেন। এখন দ্রুত বিচার জন্য কার্যকর করা হয় সেটি সকলের দাবি। জয়, আমাদেরও সেই দাবি। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সজল শাইখ যুক্ত হচ্ছেন রামিসার বাসার সামনে থেকে। সজল, রায়ের পরে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, প্রতিবেশীরা কি বলছেন? আর এর আগের সংবাদে আমরা আপনার মাধ্যমে জানছিলাম রামিসার বাবার প্রতিক্রিয়া, সেই বিষয়টি নিয়েও একটু জানাবেন আমাদের। জয়ী, রায়ের পরপর কিন্তু দেখেছি যে এই স্থানে অর্থাৎ পল্লবীর রামিসার যে বাসাটি রয়েছে সেই বাসার সামনে কিন্তু এলাকাবাসী এসেছে, তারা ভিড় করছে এবং তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে তারা যেটি বলছে যে দ্রুত সময়ের মধ্যে এই রায়টি কার্যকর করাই এখন তাদের মূল দাবি। জানেন যে রামিসা হত্যাকাণ্ডের পরে কিন্তু পল্লবীবাসী এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু অপেক্ষায় ছিল যে যাতে এই বিচারটি সঠিকভাবে রামিসার পরিবার পায় এবং মিরপুরের বাসিন্দারা তারা কিন্তু আন্দোলনও করেছে সঠিক বিচারের দাবিতে। তবে তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে খুব দ্রুত সময়ের মধ্যে বিচার কার্য সম্পাদন হয়েছে মাত্র 4 দিনের মধ্যে, এবং তার পরপরই 19 দিনের মাথায় আসলে আজকের এই রায় দেওয়া হলো। এই রায়টি আসলে সবাই সন্তুষ্ট এবং সবাই বলছে যে যাতে করে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে আর না হয় সেটি তারা চায়। এবং এই রায়ের মাধ্যমে এবং এই বিচারের যে কার্যকরের মাধ্যমে, রায়টি কার্যকরের মাধ্যমে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে করে এই ধরনের আর কোনো ঘটনা আর কোনো শিশুর জীবনে যাতে না হয়। জানেন যে রামিসার বাবা কিন্তু আদালত প্রাঙ্গণ থেকে এসেছে এবং তিনি আমাদেরকে একটি প্রতিক্রিয়া দিয়েছে। তিনি বলেছে তিনি সন্তুষ্ট এবং দ্রুত সময়ের মধ্যে তিনিও রায়ের বাস্তবায়ন চায় এবং তার যে পরিবার, তার পরিবারের পক্ষ থেকেও তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই মুহূর্তে রামিসার পরিবারের সদস্যরা এবং রামিসার বাবা মা সবাই কিন্তু উপরে
তিনতলায় অবস্থান করছে, অর্থাৎ তিনতলা তাদের যে বাসা সেই বাসায় অবস্থান করছে। আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি, তাদের পরিবারের অনেক সদস্যের সাথে আমরা কথা বলেছি। এই মুহূর্তে যদিও এখানে তেমন লোকজন নেই বললেই চলে, তবে তারা সবাই যেটি চাচ্ছে যে যাতে করে এই মিরপুরে এবং বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা যাতে আর না ঘটে, এবং যদিও বা কেউ এই ধরনের ঘটনা সংঘটিত করে থাকে তার বিচারও যাতে এমনভাবেই হয়, আসলে দ্রুততার সাথেই যাতে বিচারটি হয়ে থাকে এই প্রত্যাশা তারা করছেন। এছাড়া যেটি জানেন যে রামিসার যে পরিবার তারা কিন্তু বিচারহীনতার একটি আশঙ্কা করেছিল, তারপর পরেই প্রধানমন্ত্রী এসেছিল, আশ্বস্ত করেছিল রামিসার হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে হবে, এবং সেটি কিন্তু আজকে আমরা বাস্তবায়ন দেখতে পেলাম। জয়ী, এই ছিল মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রামিসা হত্যা মামলার বিচারের রায় হয়েছে আজ, সে বিষয় নিয়ে বিস্তারিত জানছিলাম। এদিকে রামিসা হত্যার রায় নিয়ে ব্রিফ করছেন বার সভাপতি ব্যারিস্টার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।